মানুষ যতই অগ্রগতি করুক না কেন, তবুও প্রকৃতির অনেক রহস্য আজও বিস্মিত করে। এই পৃথিবীতে প্রতিদিনই ঘটতে থাকে আরও অনেক রহস্যময় ঘটনা, যার মধ্যে কিছু ঘটনা এমন যেগুলো নিয়ে বিজ্ঞানীরা গবেষণা করছেন, কিন্তু বিজ্ঞানীরাও তার সঠিক ব্যাখ্যা দিতে ব্যর্থ হয়েছেন। আর কিছু ঘটনা আছে যা বিশ্বাস করা খুবই কঠিন, কিন্তু যদি বাস্তবে থাকে তাহলে তো বিশ্বাস করতেই হবে। বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে আমরা পৃথিবীতে ঘটে যাওয়া এমন 7টি সবচেয়ে রহস্যময় এবং আশ্চর্যজনক ঘটনার কথা বলতে যাচ্ছি, তাই ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকুন। নন মিটিং টু ওশান। আলাস্কা উপসাগরে এমন একটি জায়গা আছে যেখানে দুটি মহাসাগর মিলিত হতে দেখা যায়, কিন্তু মিলিত হয় না। এখানে হিমবাহ থেকে যে পানি বেরিয়ে আসে তার রং হালকা নীল, অন্যদিকে নদী থেকে আসা পানির রং গাঢ় নীল। আপনি হয়তো অবাক হবেন যে কেন এই দুই পানির মিলন হয় না। এর পেছনে দুটি বিশেষ কারণ রয়েছে। প্রথমত, এই স্থানে উভয় পানির ঘনত্বের মধ্যে পার্থক্য রয়েছে, একটি সামান্য গাঢ় এবং একটি সামান্য হালকা, অর্থাৎ একটি নোনা এবং অন্যটি মিঠা। এবং দ্বিতীয় কারণ তাদের ভিন্ন তাপমাত্রা, একটি হিমবাহ থেকে আসে যা ঠান্ডা এবং অন্যদিকে নদী থেকে আসা পানি হিমবাহ থেকে আসা পানির চেয়ে বেশি উষ্ণ। এই দুটি বিশেষ কারণ যা এই দুটি পানিকে একে অপরের সাথে মিশতে দেয় না। 800 কিলোমিটার দীর্ঘ সীমানা থাকা সত্ত্বেও এই পুরো সীমান্তে এমন একটি জায়গাও নেই যেখানে এই দুই সাগরের পানি সামান্যতম মিশে যায়। এই ঘটনাটি খুবই বিরল এবং বিশ্বের খুব কম জায়গাতেই দেখা যায়। ফিশ রেইন। আপনি নিশ্চয়ই আকাশ থেকে মাছ পড়ার খবর হয়তো শুনেছেন বা ইউটিউবে দেখেছেন, কারণ এমন ঘটনা আমরা শুনতে পাই। কিন্তু এখন যে জায়গার কথা বলতে যাচ্ছি সেখানে একবার নয়, প্রতি বছরই মাছের বৃষ্টি হয়, তাও ঠিক এক জায়গাতেই। জানি এটা বিশ্বাস করা খুব কঠিন হতে পারে, কিন্তু এটাই সত্যি। 100 বছরেরও বেশি সময় ধরে এখানে মাছের বৃষ্টি হচ্ছে। এই জায়গাটি মেক্সিকোর উত্তরাঞ্চলে। বছরে অন্তত একবার এখানে মাছ বৃষ্টি হয়। এখানকার মানুষ বিশ্বাস করেন যে 18 শতকে এখানকার মানুষ ক্ষুধায় মারা যাচ্ছিল। তারপর একজন পুরোহিত এখানে 3 দিন প্রার্থনা করলেন এবং তার প্রার্থনার কারণে এখানে মাছের বৃষ্টি হয়। তারপর থেকে এখন পর্যন্ত এখানে মাছের বৃষ্টি হচ্ছে। মেক্সিকোর উত্তরাঞ্চলের পাওয়া খবর অনুযায়ী এমনটি ওয়াটার স্পাউটের কারণে ঘটে, কারণ এই ওয়াটার স্পাউটগুলো মেঘের ওপরে তৈরি হয়। সাগরের পানিতে মাছ আছে, আর তা ওয়াটার স্পাউটের মাধ্যমে সমুদ্র থেকে মেঘে উড়ে যায় এবং এই পানি বৃষ্টি আকারে মাটিতে পড়ে। কিন্তু এখানে প্রশ্ন জাগে, সমুদ্র থেকে 200 কিলোমিটার দূরে এই জায়গায় মাছের বৃষ্টি হয় কি করে? আর যদি এমনটাও হয়ে থাকে, তাহলে মাছের সঙ্গে অন্য সামুদ্রিক প্রাণী যেমন ব্যাঙ, কাঁকড়া ইত্যাদি পড়ে না কেন? আইস সুনামি। আপনি আপনার স্ক্রিনে যে দৃশ্যটি দেখছেন তাকে আইস সুনামি বলা হয়, যাতে সমুদ্রের তীরে পানির পরিবর্তে বরফ বয়ে যেতে দেখা যায়। এই বিরল ঘটনাটি 3টি জিনিসের সংমিশ্রণে তৈরি হয়েছে: আংশিক গলে যাওয়া বরফ, প্রবল বাতাস এবং অগভীর তীর, অর্থাৎ এমন জায়গা যেখানে পানি বেশি পরিমাণে জমা হয় এবং খুব কম তাপমাত্রার কারণে তা বরফে পরিণত হতে পারে। উদাহরণস্বরূপ, একটি লেক, নদী বা সমুদ্রের আংশিক গলে যাওয়া বরফ প্রবল বাতাসের কারণে বরফের স্তর ভেঙে ভেঙে তীরে এসে পড়ে, যাকে আইস সুনামি বলে। এটি একটি বিরল প্রাকৃতিক ঘটনা যা খুব কমই দেখা যায়। তবে হ্যাঁ, এই ঘটনাটি বেশিরভাগ কানাডা, মার্কিন যুক্তরাষ্ট্র এবং রাশিয়ার মতো দেশে দেখা যায়। এটি প্রকৃতির অসামান্য শক্তির আরেকটি উদাহরণ। রিঙ্গিং রক। রিঙ্গিং রক হল পেনসিলভেনিয়ার পাহাড়ের চূড়ায় রহস্যময় পাথরে পূর্ণ একটি এলাকা। কেন এবং কিভাবে এই শিলাগুলো এখানে এসেছে তা কেউ জানে না। এই শিলাগুলো মানুষের কাছে একটি রহস্য, কারণ এই পাথরগুলোতে আঘাত করার সময় এগুলো একটি বাদ্যযন্ত্রের মতো শব্দ করে এবং এখানকার প্রতিটি পাথরের নিজস্ব স্বতন্ত্র শব্দ রয়েছে। লোকেরা এখানে আসে এবং সেগুলো অনেক উপভোগ করে। এবং শুধু তাই নয়, এই ধরনের শিলা সারা বিশ্বে পাওয়া যায় এবং ভারতেও আপনি এমন শিলা দেখতে পাবেন, যেগুলো অনেক মন্দিরে স্তম্ভ হিসেবে ব্যবহৃত হয়েছে। কিন্তু এই শিলাগুলো কিভাবে এমন শব্দ করে তা নিয়ে বিজ্ঞানীদের মধ্যে ভিন্ন মত রয়েছে। কেউ কেউ বিশ্বাস করেন যে এই শিলাগুলো পৃথিবীর ভূত্বকের মধ্যে পাওয়া যায় এবং তাদের বিশেষ গঠনের কারণে এমন শব্দ বের হয়। দ্বিতীয় তত্ত্ব অনুসারে একটি শিলাকে আঘাত করলে এটিতে কম ফ্রিকোয়েন্সি শব্দ উৎপন্ন হয়, যা আমরা শুনতে পাই না। কিন্তু বারবার অনেকগুলো শিলাকে আঘাত করার ফলে সমস্ত ফ্রিকোয়েন্সি একে অপরের সাথে যোগাযোগ করে এবং শব্দ প্রসারিত হয়, তাই এমন আওয়াজ শোনা যায়। তবে এই বিষয়ে নিশ্চিত নন কেউই, তাই এটি আজও একটি রহস্য রয়ে গেছে। সি ফর্ম বা সমুদ্রের ফেনা একটি প্রাকৃতিক ঘটনা। বলা হয় এর পেছনে অনেক কারণ রয়েছে,
যেমন পানিতে থাকা মৃত প্রাণীর প্রোটিন এবং পানিতে রাসায়নিক পদার্থের উপস্থিতির কারণে বা নোনা পানি চলাচলের কারণে ফেনা তৈরি হয়। ঢেউ এবং বাতাসে এই ফেনা উপকূলে জমা হয়, কিন্তু অনেক সময় ঝড় ও ঢেউয়ের কারণে তা উপকূল ও আশেপাশের এলাকায় ছড়িয়ে পড়ে এবং পুরো এলাকা এই ফেনায় নিমজ্জিত হয়ে যায়। অস্ট্রেলিয়া ও স্পেনে হারিকেনের পর এমনটা হয়েছে। এই ভিডিওতে আপনি স্পষ্ট দেখতে পাচ্ছেন কিভাবে এই ফেনা পুরো এলাকাকে গ্রাস করছে। এই ফেনা খুব বিপজ্জনক হতে পারে, কারণ এতে বিষাক্ত রাসায়নিক রয়েছে যা শুধুমাত্র মানুষদেরই নয়, বরং পাখি এবং অন্যান্য প্রাণীদেরও ক্ষতি করতে পারে। ফ্লাইং সিটি ইন দ্য স্কাই। চীনে ক্যামেরায় ধরা পড়েছে এক বিস্ময়কর ঘটনা। চিয়াংসি অঞ্চলে হাজার হাজার চীনা নাগরিক কয়েক মিনিটের জন্য মেঘের মধ্যে ভেসে থাকা রহস্যময় একটি শহর দেখেছিল। কয়েক মিনিট পর এই দৃশ্য দৃষ্টির আড়ালে চলে যায়। এই ঘটনাটি মানুষকে বিস্মিত করে রেখেছিল। আকাশে একটি শহরের মতো একটি দৃশ্য স্পষ্ট দেখা যাচ্ছিল। এক নাগরিক ক্যামেরায় এই অপরূপ দৃশ্য ধারণ করতে সক্ষম হন, যদিও কিছু মানুষ এই ছায়াটিকে প্যারালাল ইউনিভার্সের অস্তিত্বের প্রমাণ হিসেবে বিবেচনা করছেন। অন্যদিকে লোকেরা যুক্তি দেয় যে এটি ব্লু বিম টেস্টের ফলাফল। এটি একটি ষড়যন্ত্র তত্ত্ব, যা অনুসারে নাসা একটি নতুন যুগের ধর্ম চাপিয়ে দেওয়ার চেষ্টা করছে। চীনের প্রযুক্তিগত সাফল্যের কথা মাথায় রেখে এটা সম্ভব যে কোনো টপ সিক্রেট হলোগ্রাফি প্রযুক্তি একটি ঘন বসতিপূর্ণ শহরে পরীক্ষা করা হয়েছে, যা সাধারণ মানুষের প্রতিক্রিয়া জানার জন্যই হয়তো এই পরীক্ষা করা হয়েছিল। কিন্তু কেউ জানে না যে আকাশে এই জিনিসটি কি ছিল। বয়লিং রিভার। এটি একটি নদী যা ফুটন্ত নদী নামেও পরিচিত। এটি বিশ্বের একমাত্র ফুটন্ত নদী এবং এটি একটি অত্যন্ত বিপজ্জনক নদী। এই নদীর দৈর্ঘ্য 6.4 কিলোমিটার এবং আজ পর্যন্ত এই নদীতে পতিত কোনো জীবই বাঁচতে পারেনি, কারণ এই নদীর তাপমাত্রা 100 ডিগ্রি সেলসিয়াসেরও বেশি, যা যে কোনো মানুষকে মিনিটের মধ্যে মেরে ফেলতে পারে। অ্যামাজন বনের এই উত্তপ্ত নদীটি এখানকার স্থানীয় মানুষের কাছে অত্যন্ত গুরুত্ব বহন করে। এখানে বসবাসকারী উপজাতিরা বিশ্বাস করেন যে এই নদীটি স্বর্গের প্রবেশদ্বার। তাই এখানে কোনো উপজাতির মানুষ মারা গেলে তাকে পুড়িয়ে বা কবর দেওয়ার পরিবর্তে উত্তপ্ত নদীতে ডুবিয়ে দেওয়া হয়। ফুটন্ত পানির কারণেই এর নাম হয়েছে ফুটন্ত নদী। বিজ্ঞানীদের মতে এ ধরনের কোনো নদীর অস্তিত্ব অসম্ভব। এর একটাই কারণ হতে পারে যার কারণে একটা নদীর পানি এত গরম হতে পারে, আর সেটা হলো নদীর চারপাশে সক্রিয় আগ্নেয়গিরির উপস্থিতি। কিন্তু এই নদীর কাছাকাছি কোথাও আগ্নেয়গিরি নেই। এই ছিল বিশ্বের বিষয়ের আজকের এই ভিডিওতে। আশা করছি ভিডিওটি আপনাদের সকলের অনেক ভালো লেগেছে। ভিডিওটি কেমন লেগেছে তা জানিয়ে কমেন্ট করুন। ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন। এরকম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।